রিসেন্টলি একজন ভদ্রলোক সে গ্রেফতার হয়েছে জেএফকে এয়ারপোর্টে। কারণ হচ্ছে তার একটা ক্রিমিনাল কেস ছিল এবং ডোমেস্টিক ভায়োলেন্স কেস ছিল। গ্রিন কার্ড যদি অ্যাবান্ডন করে কেউ চলে যায় তখন সে আর আসতে পারবে না, এবং যদি গ্রিন কার্ড অ্যাবান্ডন সে না করে তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে তার সুযোগ দেওয়া হবে, সেজন্য বন্ড হিয়ারিং করতে। আমাদের যে ইমিগ্রেন্ট কমিউনিটি অত্যন্ত ইমোশনাল। একবার ঝগড়া হলে পরে তখন তারা একদিন রাতে যদি ডিটেনশনে থাকে বা হাজতে থাকে, তারা মনে করে কালকে বাসায় চলে যায়, দুঃস্বীকার করে বাসায় চলে যায়, কিন্তু তার ওয়াইফ বা হাজবেন্ড জানলো না তার ফিউচারের কতটুকু ক্ষতি হচ্ছে। আমরা দেখেছি গ্রিন কার্ড বা রি এন্ট্রি পারমিট থাকা সত্ত্বেও কাউকে কাউকে এয়ারপোর্টে দেখা যাচ্ছে যে গ্রেপ্তার করছে, নানানভাবে হয়রানি করছে। তো এক্ষেত্রে কেন এরকম করছে, এক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ, সুন্দর আলোচনা। আমি যে কথাগুলো বলি সবসময় বলি খুবই অথেন্টিক এবং ইনফরমেশন ছাড়া আমি কোনো কথা বলি না। আমি অ্যাটর্নি অ্যাট ল, অ্যাডমিটেড টু দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট বার এবং স্টেট অফ মিশিগান। সো আমি সঠিক তথ্য এবং ভেরিফাইড ইনফরমেশন ছাড়া কোনো তথ্য কোনো সময় পাবলিকলি বা কোথাও বলি না। সো এখন যে সমস্যাটা হচ্ছে, রিসেন্টলি একজন ভদ্রলোক সে গ্রেফতার হয়েছে জেএফকে এয়ারপোর্টে। কারণ হচ্ছে তার একটা ক্রিমিনাল কেস ছিল এবং ডোমেস্টিক ভায়োলেন্স কেস ছিল। ডোমেস্টিক ভায়োলেন্স মামলায় সে বুঝেই নাই, সে দোষ স্বীকার করেছে। এবং দোষ স্বীকার করার মানে হচ্ছে, আমি আপনাদের টিভিতে অনেক সময় বলেছি এবং পার্সোনালিও বলি, অনেক কিছু বলি, যে ডোমেস্টিক ভায়োলেন্স ইমিগ্রেশনে এমনই একটা ক্রাইম, যদি আপনি সাধারণ কোনো ক্রাইমে ফেলনি চার্জ হয় আপনার এগেনস্টে, আপনি 365 দিন জেল খাটলে যেই রকম শাস্তি, ইমিগ্রেশনের ডোমেস্টিক ভায়োলেন্সে যদি কেউ দোষ স্বীকার করে মিসডিমিনারে, মানে ছোট ক্রাইমে দোষ স্বীকার করলো, তার সেম শাস্তি। এবং সেই ক্ষেত্রে হয় কি, ম্যান্ডেটরি ডিপোর্টেশন। ম্যান্ডেটরি ডিপোর্টেশন বলতে আপনাকে তারা চাইলে এই দেশ থেকে বের করে দিতে পারে, এবং এটা ম্যান্ডেটরি পারে। অনেকে বলবেন যে মঈন ভাই আমি তো আসছি, কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, আপনার কেস দেখতে হবে কাদেরকে অ্যারেস্ট করছে এখন। যদি কারো ধরেন রিসেন্টলি বা কিছুদিন আগে বা কয়েক বছর আগে গ্রিন কার্ড পাওয়ার পর সে হয়তো দোষ স্বীকার করলো ডোমেস্টিক ভায়োলেন্সে, আমেরিকায় থাকতে তো তারা দেখতেছে না। যখনই আপনার গ্রিন কার্ডটা স্ক্যান করে, আমেরিকা থেকে যখন বাইরে থেকে যখন আসবেন, গ্রিন কার্ড যখন স্ক্যান করে তখন ওই রিপোর্টগুলো চলে যাচ্ছে, তখন তারা দেখতে পাচ্ছে তাকে সাথে সাথে ডিটেনশনে নিয়ে যাচ্ছে, এবং তাকে হয়তো বলতে পারে তুমি 407 I-407 ফর্মটা সাইন করে গ্রিন কার্ড অ্যাবান্ডন করে চলে যাও। কিন্তু গ্রিন কার্ড যদি অ্যাবান্ডন করে কেউ চলে যায় তখন সে আর আসতে পারবে না। এবং যদি গ্রিন কার্ড অ্যাবান্ডন সে না করে তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে তার সুযোগ দেওয়া হবে, সেজন্য বন্ড হিয়ারিং করতে পারে। কিন্তু অনেক সময় যাদের ক্ষমতার বাইরে চলে যায়, যদি ম্যান্ডেটরি ডিপোর্টেশন হয়ে থাকে, তখন দেখতে হয় যে আপনার ক্রাইমটা আসলে কি ক্রাইম ছিল। এবং ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এমন একটা ক্রাইম হচ্ছে, যদি কারোর সম্পর্ক, পারিবারিক সম্পর্কিত এমন কারোর সাথে আপনার গন্ডগোল হয়, এটা মিসডিমিনার বলতে আমেরিকাতে ক্রাইমের ক্লাসিফিকেশন হচ্ছে ফেলনি এবং মিসডিমিনার। যেই সব মামলার শাস্তি 1 বছরের উপরে, এগুলাকে বলা হয় ফেলনি। আর যেই সব মামলার শাস্তি 1 বছরের নিচে জেল জরিমানা, এগুলো বলা হয় মিসডিমিনার। মিসডিমিনার যে কোনো কিছু হতে পারে, হ্যারাসমেন্টও মিসডিমিনার হতে পারে, যে কেউ আপনাকে সোশ্যাল মিডিয়ায় কন্টিনিউয়াসলি হ্যারাস করলো, দিস কুড বি অ্যাগ্রিভেটেড মিসডিমিনার। সো মিসডিমিনার ক্রাইমটা ছোটো হলো, যদি ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে হয় এটা অনেক বিশাল আকার ধারণ করে। ইমিগ্রেশনের ক্ষেত্রে আমার যতগুলো কেস আসে, যখন হাজব্যান্ড ওয়াইফ বা আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া হয়, একই পরিবারে যারা থাকে, তাদের যদি কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স কেস থাকে, আমার যে অ্যাসোসিয়েট আছে এখানে, ক্রিমিনাল ডিফেন্স অ্যাসোসিয়েট, তাদেরকে আমি বলে দেই যে এটা কোনোভাবে গিলটি প্লি করা যাবে না। সরকার পক্ষ করে কি, যদি কারো ব্যক্তিগত লয়ার না থাকে, তখন দেখা যায় সরকার কর্তৃক নিয়োগকৃত যে লয়ার থাকে, বলে দুঃস্বীকার করো, কোনো সমস্যা নাই, তুমি তো বাসায় চলে যাচ্ছ। আর আমাদের যে ইমিগ্রেন্ট কমিউনিটি অত্যন্ত ইমোশনাল। একবার ঝগড়া হলে পরে তখন তারা একদিন রাতে যদি ডিটেনশনে থাকে বা হাজতে থাকে, তারা মনে করে কালকে বাসায় চলে যায়, দুঃস্বীকার করে বাসায় চলে যায়, কিন্তু তার ওয়াইফ বা হাজবেন্ড জানলো না তার ফিউচারের কতটুকু ক্ষতি হচ্ছে। সে কিন্তু এইটা দেখা গেল তারা পরে সুখে শান্তিতে বসবাস করছে, কিন্তু তারা হয়তো দেশের বাইরে গেল, একজনকে আটকে রাখলো, যেহেতু সে
ডোমেস্টিক ভায়োলেন্সে গিলটি প্লি করছে। সেমভাবে রিএন্ট্রি পারমিট যারা নিয়ে যায় তারা যদি এরকম সমস্যা ক্রাইমে যদি জড়িত থাকে অথবা গিলটি প্লি করে থাকে, ইউ শুড বি ভেরি ভেরি কেয়ারফুল। আপনাদের ডিসপোজিশন সার্টিফিকেটটা দেখতে হবে আগে। এইসব যাদেরই হয়েছে তারা তো আপনারা জানেন, আমরা তো জানার দরকার নেই, তারাই জানেন আপনাদের ক্রিমিনাল কেস ছিল বা কবে ছিল, কখন ছিল। আপনার উচিত হবে সেম কোর্ট হাউস গেলে তারা একটা ডিসপোজিশন সার্টিফিকেট দেবে। এই $10 লাগে, কোনো স্টেটে হয়তো ফ্রি দেবে, কোনো স্টেট $10 চার্জ নেয়। তারা সার্টিফাইড ডিসপোজিশন সার্টিফিকেট লাগে। ওইটা যদি আমাদের মতো কোনো অ্যাটর্নিকে আপনারা দেখেন, আমরা বুঝবো যে আপনার ক্রাইমটা কী ছিল, কিসে গিলটি প্লি করছেন বা নট গিলটি প্লি করছেন, একটা ডিসমিস হয়েছে কিনা। অনেক সময় এসিডি হয়, অ্যাকুইটাল ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল। তারা বলে যে তুমি 6 মাস ভালো কাজ করো, ঝগড়া করো না, ইট উইল বি ডান। কিন্তু এটা এসিডিটা ইমিগ্রেশন অনেক সময় দেখা যায় যে খুব গুরুতর আকার ধারণ করে। তারা মনে করে তারা আবার নিজস্ব ইন্টারভিউ নেয়। এইগুলো আমরা অতীতে TVN 24 অনেকবার আলোচনা করেছি, কিন্তু একই আলোচনা বারবার করার অর্থ হচ্ছে আপনারা কিন্তু অনেকে বুঝেন না, জানেন না। হয়তো TVN 24 আজকে দেখছেন, হয়তো আগে আমরা দেখেন নাই। সেই জন্য রিপিটেড করার উত্তর হচ্ছে আমাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে এক ব্যক্তি যদি উপকৃত হয়, আমরা মনে করি যে তা আমরা কিছু একটা করতে পারছি। সো এই ক্ষেত্রে আপনারা ডিসপোজিশন সার্টিফিকেট আনার পরে কোনো একজন অ্যাটর্নি এট লকে দেখাবেন। আপনারা যদি মনে করেন যে ট্যাক্স ফাইল করে তাকে দেখালেন বা অ্যাটর্নি নামদারে কেউ আইন সহযোগিতা, তো সব লয়ার ক্রিমিনাল ডিফেন্স এবং ইমিগ্রেশন দুইটা একসাথে বুঝে না। আমি ক্রিমিনাল ডিফেন্স লয়ার ছিলাম মিশিগানে 2 ইয়ার্স, প্র্যাকটিস করেছি এবং ইমিগ্রেশন তো করছি ফর 20 ইয়ার্স। সো যারা এই সম্বন্ধে জানে তাদেরকে দেখালে বুঝবে এটা আসলে কনসিকুয়েন্সটা কী হতে পারে। সো এই ডিসপোজিশন সার্টিফিকেট আনার পরে সবসময় সাথে রাখবেন। কিন্তু আমি রিকোয়েস্ট করবো যদি এরকম কেউ ডিসমিসাল না হয়ে থাকে এবং দুঃস্বীকার করে থাকেন, আপনারা অবশ্যই বর্তমান সময়ে একটু সতর্ক থাকবেন। কারণ ইমিগ্রেশন আমার বাসা থেকেও ধরতে পারে, অথবা বাসা থেকে হয়তো ধরবে না, কারণ হচ্ছে আপনারা তো তারা সবসময় তো র্যান্ডম রিভিউ করে না। স্পেশালি যখন ইন্সপেক্টেড হয়, কোথাও এয়ারপোর্টে যাচ্ছেন বা কানাডা বর্ডারে যাচ্ছে, তারা যে স্ক্যান করে পেয়ে যাবে। এই সবগুলা তথ্য এখন একসাথে হয়ে যাচ্ছে, একে সেন্ট্রালাইজ হয়ে যাওয়াতে ভয়টা বেশি। ফিঙ্গারপ্রিন্ট দিলে চলে আসে, গ্রিন কার্ড যারা তারা ফিঙ্গারপ্রিন্ট সবসময় নিচ্ছে এবং গ্রিন কার্ড স্ক্যান করে পেয়ে যায়। তো সতর্ক থাকবেন, সতর্কতার উপরে কিছুই নেই। আমরা আপনাকে কাউকে ভয় দেখাচ্ছি না, আমরা শুধু সতর্ক করছি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং অহেতুক কোনো বিপদের মধ্যে না পড়েন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।